31 জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইজতেমার প্রথম পর্ব। সাদপন্থীদের হাতে রক্তের দাগ, তাই তাদের ইজতেমা করার নৈতিক অধিকার নেই বলে দাবি করেছেন মাওলানা জুবাইরপন্থীরা। শনিবার সকালে কাকরাইল মসজিদে সংবাদ সম্মেলনে তাদের দাবির মধ্যে ছিল 17 ডিসেম্বর হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দায়েরকৃত মামলার নিরপেক্ষ তদন্ত করে দ্রুত বিচারের, এবং এসব দাবি আদায়ের লক্ষ্যে আগামী 10 জানুয়ারি শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি এবং 25 জানুয়ারি শনিবার দেশের সকল পর্যায়ের প্রতিনিধিত্বশীল আলেমদের নিয়ে ওলামা সম্মেলন করার ঘোষণা। সংবাদ সম্মেলনে প্রকাশ্যে ঘুরে বেড়ানো, হত্যাকারীদের গ্রেফতার না করায় আইন শৃঙ্খলা বাহিনীর ওপর দায় চাপানো হয়েছে। 31 জানুয়ারি থেকে প্রথম পর্বের ইজতেমা হচ্ছে ইনশাআল্লাহ। সেই বিষয়ে কোনো ধরনের বাধা নেই। তার কার্যক্রম ইনশাআল্লাহ প্রস্তুতি চলছে এবং আরো পুরোদমে শুরু হয়ে যাবে। দ্বিতীয় পর্বের যে ঘোষণাটা ছিল, সেই ঘোষণার বিষয়ে তো আমাদের 17 ডিসেম্বরের হত্যাকাণ্ডের পরে পরিস্থিতি পাল্টে গেছে। কাজেই 17 তারিখের এই হত্যাকাণ্ডের পরে যাদের হাতে টঙ্গীর ইজতেমার মাঠ সাধারণ নিরীহ মুসল্লিদের রক্তে রঞ্জিত হয়েছে, তাদের আসলে সেখানে ইজতেমা করার নৈতিক কোনো অধিকার থাকে না।